জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলছি। আমরা যারা মুসলিম, তাদের তো কর্তব্য জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে সুন্নাহ কি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সময়, সংগ্রামের সময়, যুদ্ধের সময় কেমন আচরণ করতেন জানা এবং মানা। গত পর্বে আমরা একটি বিশেষ জায়গায় এসেছিলাম মক্কা বিজয়ের পর। মক্কা বিজয় নিয়ে তো কথা শেষ হবার নয়, আজ কোনো প্রতিশোধ নয়। মহামিলনের সেই বার্তার পরে অনেকগুলো কাজ হয়েছে, অনেকগুলো কথা হয়েছে। কাবার ছাদে বিলাল আজান দিয়েছেন, এরপরে বিজয় বা শুকরানার সালাত হয়েছে। বর্তমান সভ্যতা আমরা নাগরিক, বর্তমান সময়ে যুদ্ধ হয়, বিজয় হয়, পরাজয় হয়। সেখানে বিজয়ের পর পরিবেশটা কেমন হয়? কিছু পার্থক্য কি লক্ষ্য করা যায়? আসুন না আমরা সে পার্থক্য উপলব্ধির চেষ্টা করি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা এসে থেমেছি মূলত গত পর্বে। মক্কা বিজয়ের যে আনুষঙ্গিক বিষয় আছে সবগুলো শেষ হওয়ার পর বিজয় উদযাপনের পালায় এসে আমরা থেমেছিলাম। তো যেমনটি আপনি বললেন যে মক্কা বিজয়ের মতো এত বড় একটি ঘটনা, যেখানে 10টি বছর বরং 13টি বছর যেখানে টানা নির্যাতনের মুখোমুখি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, সেখানে মহাপ্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলার কথা ছিল, সেটি তো জ্বলেইনি। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অভিযানটিকে শান্তিপূর্ণভাবে পরিচালিত করলেন এবং তার নেতৃত্বে সাহাবায়ে কেরাম এতটাই অটল অবিচলভাবে তার আনুগত্য করেছেন যে কেউ নিজে থেকে জিঘাংসার শিকার করবেন কাউকে সে সুযোগ কেউই পায়নি। অর্থাৎ আমি মক্কায় যখন ছিলাম তখন আমার উপর কেউ আক্রমণ করেছে বা আমাকে কেউ কষ্ট দিয়েছে, এখন আমি সুযোগ পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছি, যারা জিতেছে, যারা বিজয়ী, তাহলে আমি এবার প্রতিশোধ নেই না। তারা তা করবেন না, তারা বান্দা। বান্দা তো সব পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছেন এবং এর বাইরে নিজের কোনো প্রবৃত্তির তাড়নায় তারা চলতেন না। এটা তো বান্দা হতে পারলে তখন আব্দ মানে কি? আব্দ মানেই তো হলো নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছেন রবের সামনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের সামনে। যেটি আপনি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ যে বিজয় পরাজয় এটা তো মানব ইতিহাসের চলমান একটি বিষয়। সকল যুগে, সকল সমাজে, সকল সভ্যতায় বিভিন্ন ঘটনায়, বিভিন্ন যুদ্ধে জয়ী হয় একদল, পরাজয় হয় আরেক দল। তো এই পরাজিত দল আর জয়ী দল, তাদের যে অ্যাটিটিউড, তাদের যে অভিব্যক্তি এবং সেটি উদযাপনের প্রক্রিয়া পদ্ধতি, সেটি তো আমরা সবাই কম বেশ জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে এসে মক্কা বিজয়ের মতো এত বড় ঘটনা তার জীবনে ঘটল, তিনি এটিকে শান্তিপূর্ণভাবে সম্পাদন করলেন। তিনি উম্মে হানি, তার চাচাতো বোন অর্থাৎ আবু তালেবের মেয়ে উম্মে হানির বাসায় প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে তিনি গোসল করে খুব সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে তারপর তিনি 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করলেন। এই 8 রাকাত সালাত আদায় করেছেন, তখন সময়টা ছিল সকালে সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরের সময়।
এই জন্য অনেক ইতিহাসবিদগণ এটিকে সালাতুদ দোহা বা অনেক ওলামা এটাকে সালাতুদ দোহা বা চাষতের নামাজ যেটাকে আমরা বলি সেটি বলেছেন, যেটি চাষতের নামাজ ছিল। কিন্তু এর বিপরীতে আবার অনেক ঐতিহাসিকগণ এবং অনেক বিশ্লেষকগণ এটিকে শুকরানার সালাত বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের কারণে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করেছেন। বিজয় কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? বিজয় আমাদের জাতীয় জীবনে যেরকম আসে, আমাদের ব্যক্তিগত জীবনে আসতে পারে, আমাদের জীবনের যে কোনো পর্যায়ে ছোট বড় বিভিন্ন বিজয় বা আনন্দের মুহূর্ত আসতে পারে। আমরা সেটাকে কিভাবে উদযাপন করব? আমরা কি সেটাকে উন্মাদনা মাধ্যমে উৎসব করব? উদযাপনের যে প্রেক্ষাপট আপনি বর্ণনা করলেন, এখানে বোধহয় আমাদের থামাই দরকার। যখন দীর্ঘ সংগ্রাম হয়, যুদ্ধ হয়, জয় পরাজয় নির্দিষ্ট হয়ে যায়, তখন দুই পক্ষের আমরা দুই ধরনের আচরণ লক্ষ্য করি। দেখতে পাই। এক পক্ষ যারা পরাজিত পক্ষ তারা ম্রিয়মাণ হয়ে যায়, হতাশ হয়ে যায়, যেন সামনে কোনো আলো নেই, একটি চিত্র। আরেকটি চিত্র এরকম দাম্ভিক হয়ে যায় বিজয়ীরা, তারা অহংবোধে উজ্জীবিত হয় এবং জিজ্ঞাসার ভিত্তিতে তারা এই পৃথিবীর যে একটা মানচিত্র বা ভুবন বা পরিবেশ সেটাকে তারা অন্যরকম করে ফেলে। এই দুইটা চিত্র কি ইসলাম সম্মত? মোটেই না। সেই জায়গায় আমরা যাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিজয়ের শিক্ষাটা, বিজয় লাভের পর যে বিজয় উদযাপনের শিক্ষাটা তিনি পেলেন, কোথা থেকে পেলেন? আমরা কিন্তু জানি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। সূরা নাসর বলতে একটা সূরা আছে যেটা আমরা অনেকেই মুখস্থ আছে, আমাদের সালাতে আদায় করি আমরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে কি করবে তোমরা? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং দেখবে যে লোকেরা দলে দলে, কারণ বিজয়ীকে বাহবা দেওয়ার জন্য পৃথিবীতে লোকের অভাব হয় না। তো যখন দলে দলে তোমার দলে আসবে, তোমার দলে ভিড়বে, তোমাকে বাহবা দিবে, তোমার সমর্থন করবে, তখন তুমি কি করবে? আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ নিবেদন করো, আলহামদুলিল্লাহ হামদ করো, প্রশংসা এবং গুণকীর্তন আল্লাহর করো, অর্থাৎ সকল কৃতিত্ব এটা তো আসলে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই তোমাকে দান করেছেন, সেজন্য সেটির স্বীকৃতি তুমি দাও। এটি দিলে হবে কি, তোমার ভিতরে দম্ভ হবে না, অহমিকা আসবে না, তুমি বিনয়ী হবে, তুমি অবনত হবে। ঠিক সেই কাজটি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেজদায় লুটিয়ে পড়েছেন, অর্থাৎ দাম্ভিকতা না করে আপনার এর বিপরীতে বরং আল্লাহর জন্য যখন সকল কৃতজ্ঞতা এবং হামদ এবং প্রশংসা নিবেদন করলেন, তার মাথা মাটির দিকে চলে গেল, অর্থাৎ বিনয়ী হয়ে গেলেন। এবং এই মুহূর্তটা সত্যিকারের পবিত্র উদযাপন যেটিকে বলা যায়, অর্থাৎ মানুষ যখন আল্লাহ তাআলার জন্য সকল কৃতিত্ব এবং সকল কৃতজ্ঞতা প্রশংসা নিবেদন করে দেয়, তখন মানুষ নিজের ভিতরে এক অবর্ণনীয় এবং পবিত্র তৃপ্তি অনুভব করে যে আমি আমার রবের স্বীকৃতি দিতে পেরেছি। তার ভিতরে পশুত্ব বা জিঘাংসা বৃত্তি তখন আর জাগ্রত হয় না। এটাই বোধহয় আপনার বিজয় লগ্নে বান্দার উদযাপনের যে চিত্র বা বৈশিষ্ট্য। জি, বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরও বললেন, আমাদেরকেও বললেন যে ইদা রাআইতান নাসা ইয়াদখুলুনা ফিল আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ পবিত্রতা বর্ণনা করো এবং রবের কাছে ইস্তেগফার করো। প্রশ্ন উঠতে পারে যে বিজয়ী দল ইস্তেগফার করবে কেন? এই প্রক্রিয়া আমার কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। হ্যাঁ, পুরো প্রক্রিয়াতে যদি কোনো আমার অজান্তে ভুল ত্রুটি হয়ে যায়, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। সেই জন্য আপনি দেখবেন সালাতের পরও, ৫ ওয়াক্ত নামাজের পরও আমরা সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী ইস্তেগফার করছি। খুব সঙ্গত কারণে প্রশ্ন আসে যে ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা, যেটা মানুষ পাপে লিপ্ত হওয়ার পরে করার কথা, কিন্তু আমি তো পুণ্যের পরে ইস্তেগফার করতে বলা হচ্ছে কেন? পাপে লিপ্ত না হলেও করতে হবে, বান্দার সীমাবদ্ধতাকে উপলব্ধি করে। যে আমার সীমাবদ্ধতা যখন উপলব্ধি করব যে আমার পুণ্যের এই কাজটি সম্পাদন করতে গিয়েও যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, তার জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব। অর্থাৎ যত বেশি বিনয়ী হব, তত বেশি আমাকে সমাজের মানুষ আমার এই ব্যক্তিত্বকে উপভোগ করবে, আমি নিজে উপভোগ করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই কাজটি করলেন। আমাদের জীবনে যখন কোনো বিজয় আসে, আমরা কোনো একটা সুসংবাদ শুনলাম, কোনো একটা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, কোনো একটা ক্ষেত্রে আমি মনে হলো যে আমি বিজয়ের দ্বারপ্রান্তে চলে গেলাম, তো তখন শুকরিয়া আদায় করে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, এটিকে সালাতুর শুকর বলা হয়। আমরা অনেকেই সালাতের সাথে পরিচিত নই, কারণ আমরা আসলে যখন বিজয় অর্জন করি বা কোনো একটা সুসংবাদ আমরা পাই, তখন আমরা সেটিকে উদযাপনের জন্য নানামুখী আয়োজনের মধ্যে আমরা হারিয়ে যাই, নিজেদেরকে হারিয়ে যাই। আয়োজনের সাথে কোরআনিক বা প্রফেটিক যে ধারণা, তার কোনো মিল নেই।
তো আনন্দ করা তো দোষের নয়, আমরা আনন্দ করতে পারি, কিন্তু সেটাতে আনন্দের মধ্যে আতিশয্য যেন না থাকে, সীমালঙ্ঘন যেন না থাকে, এবং বিশেষ করে আত্মতৃপ্তি যেন এই পর্যায়ে না যায় যে এটি আমার অর্জন। আমরা অনেক সময় কিন্তু বলে ফেলি যে বহু কষ্ট করে আমাকে এই জায়গায় আসতে হয়েছে, তার মানে এটা আমার অর্জন না, আত্মম্ভরিতের একটা প্রকাশ একটা প্রকাশ ঘটে। আমরা কষ্ট করে আসি, আমাদের চাইতে অনেক কষ্ট করেও কিন্তু অনেকে এই জায়গায় আসতে পারেননি। অতএব আমার এই কষ্টের পরও ফলাফল ইতিবাচক নাও হতে পারত, আল্লাহ তাআলা সেটি দিয়েছেন বিধায় একজন ইমানদার এরপর সমস্ত ক্ষেত্রে বিনয়ী হবেন। উম্মে হানির ঘরে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। আমরা মনে হয় আমাদের জীবনে বিভিন্ন সুসংবাদ, বিভিন্ন আনন্দদায়ক সংবাদ, বিভিন্ন অর্জন হওয়ার পর আমরা সিজদাতুশ শুকর, সালাতুশ শুকর আদায় করতে পারি। আপনি চমৎকার একটি চিত্রের কথা বললেন, বিজয়ের পরে সালাতুশ শুকর, বিনয়, বান্দার চরিত্রের কথা বললেন। এগুলো তো বর্তমান সময়ের জন্য বিশেষ বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। আরেকটি বিষয় হলো, আমরা কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, উত্তরণের যে চিত্র সেখানে এলাম, এরপর বাস্তবতা আছে। এই পৃথিবীতে যেমন আপনার জিন শয়তান আছে, মানব শয়তান আছে, এই জন্যই তো যুদ্ধ হয়। যুদ্ধের পরেও দেখা যায় যে শত্রু তো থেমে থাকে না, সে আবার পরিকল্পনা করে। এবং আমরা জানি সেই সময় যে ইতিহাস, সেখানে একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী ছিল, তাদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। তাদেরকে আমরা যদি পরিচয় করাতে চাই, আমরা তাদের ইহুদি শব্দ দ্বারা চিহ্নিত করতে পারি। আমরা মক্কা বিজয়ের পরে যে বিভিন্ন পরিস্থিতি, ঘটনা, সে বিষয়ে আমরা কিছু কথা বলেছি। আমরা শুকরানা নামাজের কথা বলেছি, এটি একটি চিত্র। আরেকটি চিত্র হলো, যুদ্ধ শেষ হওয়ার পরেও যারা শত্রু, তাদের শত্রুতা থেমে থাকে না, তারা তাদের কাজ করে যায়। যারা অব্যাহতভাবে শত্রুতা করে যায়, তাদের সাথে আচরণ কী হবে, তাদের শত্রুতার অপরাধের মাত্রা কেমন, তার নিরিখে আচরণে কোনো পার্থক্য ঘটবে কি না, এসব বিষয়ে এখন আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা করলেও, যেহেতু দুষ্টের শাসন এটি প্রত্যেকটা সমাজেই গুরুত্বপূর্ণ, কারণ দুষ্ট লোকগুলোকে যদি শাসনের আওতা না আনা হয়, তাদের যদি উপযুক্ত শাস্তির মুখোমুখি না করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাদের দুষ্টমি যেমন বন্ধ হয় না, আবার শিষ্টের পালন করা তখন কঠিন হয়ে যায়। এই জন্য শিষ্টের পালনের পাশাপাশি দুষ্টের শাসনটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য মক্কা বিজয়ের পর, যেখানে হাজার হাজার মানুষ তাকে এবং তার সাহাবীদের কষ্ট দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা জুলুম নির্যাতন করেছে, তাদের মধ্যে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও 9 জন ব্যক্তির নাম ঘোষণা করলেন যে এদের ক্ষমা নেই, কারণ তারা এমন এমন অপরাধ করেছে এবং এই পরিমাণ সীমালঙ্ঘন করেছে যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অন্য লোকেরা হয়তো এই অপরাধমূলক কর্মকাণ্ড করতে দুঃসাহস দেখাবে। তো সেই 9 জন লোকের মধ্যে উল্লেখযোগ্য 2 জনের কথা আমরা উল্লেখ করতে পারি এখানে। একজন হলেন আবু জাহালের ছেলে ইকরামা ইবনে আবু জাহাল। তিনি এই পরিস্থিতিতে মোটামুটি ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ে মক্কা ছেড়ে ইয়ামানে যেয়ে পলায়ন করলেন। অথচ এর মধ্যেই তার শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে তাদেরকে যেখানে পাওয়া হবে সেখানে তাদের মৃত্যুদণ্ডের ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন। এখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক হিসাবে, বিচারক হিসাবে মৃত্যুদণ্ডের ঘোষণা দিলেন এবং অনেকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এবং তারা যেখানেই পলায়ন করুক না কেন সেখানেই তাদেরকে শাস্তির মুখোমুখি করতে বলা হয়েছে। এর মধ্যে একজন তো কাবার গিলাফের নিচে আশ্রয় নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন একজন সাহাবী, কী করবো? তিনি বলেছেন তার অবশ্যই দণ্ড কার্যকর করা হোক এবং এই অবস্থায়ও তাকে ছাড় দেওয়া হবে না। এই লোকগুলো সীমালঙ্ঘন করতে করতে চরম পর্যায়ে গেছে। ইকরামা ইবনে আবু জাহাল তিনি ইয়ামানে পলায়ন করার পর ইসলাম গ্রহণ করেছেন এবং নিরাপদ হলেন। হাব্বার ইবনুল আসওয়াদ আরেকজন ব্যক্তি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওট বা ঘোড়া থেকে ফেলে দিয়ে তার গর্ভস্থ সন্তান হত্যার জন্য রীতিমতো বলা যেতে পারে দায়ী এবং এর কারণ তিনি ছিলেন। এই লোকটিকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 9 জনের মধ্যে শামিল রেখেছেন, বাট তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের প্রতি নিজের নাতি হত্যার জন্য দায় যিনি এড়াতে পারেন না,
কারণ ছিলেন, প্রত্যক্ষ না হলে পরোক্ষ ভূমিকা তার ছিল, অনেকটা প্রত্যক্ষ ভূমিকা বলা যায়, সেই লোকটাকে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার আর প্রতিশোধের দিকে গেলেন না। এখান থেকে বোঝা যায় যে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো মানুষের উপর প্রতিশোধ নিতেন না। তিনি যতটুকু যার উপরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন সেটি করেছেন পুরো সমাজের মানুষের নিরাপত্তার দিক বিবেচনা করে, এবং তিনি তার ব্যক্তিত্বের বাইরে, অর্থাৎ তিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে তিনি আল্লাহর নবী ছিলেন। আল্লাহর নবীর প্রতি যদি কেউ সীমা লঙ্ঘন করে তখন তার জন্য আল্লাহ তাআলার বিধান কার্যকর করতে বাধ্য হন তিনি। কিন্তু এই লোকটাও যখন তওবা করে ফিরে এসেছে, তার ভুল বুঝতে পেরেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে মাফ করে দিয়েছেন। এবং শুধু এই একটি ঘটনা নয়, মক্কা বিজয় আমরা এরকম পরতে দেখব অনেকগুলো ঘটনা যে চরম শত্রু ইকরামা ইবনে আবি জাহলের কথাই বলেন, তার বাবা কি না করেছে, সে কি না করেছে, কিন্তু যখন সে তার ভুল বুঝতে পেরেছে, সত্যের পথে ফিরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবগুলোকে ক্ষমা করে তাকে আপন করে নিলেন। ইসলামের যে যুদ্ধ সংগ্রাম, আমরা জিহাদ বলি, দ্বন্দ্ব বলি, এটা তো ব্যক্তিগত কারণে নয়, এটা তো মানুষের যে অহংবোধ, দাম্ভিকতা, সে কারণে নয়। ইসলামের মূল বিষয়টা হলো এখানে সত্যের বিষয়, এখানে আল্লাহকে প্রভু হিসেবে মেনে তার বিধান অনুযায়ী জীবনযাপন করার বিষয়। এর প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, অর্থাৎ স্রষ্টার এই সৃষ্টি জগৎকে তার অবস্থানে, তার সৌরভে সুষমায় প্রতিষ্ঠিত রাখার যে সৃজনশীল কাজ, সে কাজটার জন্য তো এই যুদ্ধ দ্বন্দ্ব। এখানে এসে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। কতগুলো রেওয়াজ আছে, যুদ্ধ জয়ের পরে তো আনন্দ উৎসব হয়, ভাষণ হয়, তো ভাষণ তো একটি দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্যান্যদের যুদ্ধ বিজয়ের পর যে ভাষণ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষণ, এখানে বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য আছে? অবশ্যই অনেক পার্থক্য আছে। আমরা ভাষণ যাওয়ার আগে আরেকটু কথা বলে নেই, সেটা হলো যে এখানে 9 জন যে অপরাধী, চরম অপরাধী যারা, তাদের শাস্তির ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাদের মধ্যে কিন্তু অনেকেই ইসলাম গ্রহণ করে তারা তওবা করে তাদের নিজের অবস্থান দিয়ে ফিরে এসে তারা নিরাপদ হয়ে গেছেন, আর বাকিদের শাস্তি কার্যকর করা হয়েছে। এর মধ্যে 2 জন ব্যক্তির নাম উল্লেখ না করলেই নয়। একজন হলেন, তারা এই 9 জনের মধ্যে ছিলেন না, কিন্তু তারাও খুব নেতৃত্বশীল মানুষ ছিলেন, সফওয়ান ইবনে উমাইয়া এবং ফুদাল ইবনে উমাইর। সফওয়ান ইবনে উমাইয়া এই লোকটি প্রথমত মক্কা থেকে পলায়ন করে অনেক দূরে চলে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে একজন সাহাবী তার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিরাপত্তা দিয়েছি। অর্থাৎ সফওয়ান ইবনে উমাইয়া, আমরা সিরাত পাঠ করি, তারা এই নামটি খুব ভালো করে জানার কথা, কারণ যে নামগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, শক্ত অবস্থান নিয়ে খুব বেশি মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, তার মধ্যে থেকে সফওয়ান ইবনে উমাইয়া একজন। তো তাকে যখন একজন সাধারণ সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিরাপত্তা দিয়েছি, সে মক্কা প্রবেশ করবে নিরাপদ হয়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ তাকে আমি নিরাপত্তা দিয়েছি। এখানে একটু বলতে হয়, এর আগে আমরা উম্মে হানির ঘটনায়, ঘরে যে আপনার বিরতির আগে বলছিলাম সলাতুল শুকর আদায়ের কথা, সেখানে উম্মে হানি কিন্তু 2 জন ব্যক্তিকে নিরাপত্তা দিয়েছিলেন এবং তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করতে উদ্যত হচ্ছিলেন। তখন তিনি বলেন, আমি তাদেরকে নিরাপত্তা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাদেরকে নিরাপত্তা দিয়েছ, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিরত থাকতে বললেন। এখানে একটি ইসলামের সৌন্দর্য আমাদের অনেকের হয়তো জানা থাকার কথা, পুরো সিরাতের আলোচনাতে বিভিন্ন জায়গায় উঠে এসছে যে বিভিন্ন সাধারণ মানুষ, সাধারণ সাহাবী কোনো একজন শত্রুপক্ষের কাউকে হয়তো নিরাপত্তা দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও আছে যে কোনো মুসলিম যদি কাউকে নিরাপত্তা দেয়, তো অন্যরা সবাই তার সেই নিরাপত্তা রক্ষা করতে বাধ্য, অর্থাৎ তার প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকে। এখানে মূল বিষয় হলো অঙ্গীকার রক্ষা, ওয়াদা, কথা, অঙ্গীকার। একজন মুসলমান, মানব সমাজের ভিত্তি। একজন মুসলমানও যদি কারোর সাথে অঙ্গীকার করে, একজন মুসলমানও যদি কাউকে কথা দেয়, তাহলে সবাই সে কথা রক্ষার জন্য চেষ্টা করবে। এটা ভাববে না যে আমি তো অঙ্গীকার দেইনি, না, অন্য যে কেউ মর্যাদা দেওয়া হচ্ছে। তো অঙ্গীকারের বিষয়টি আজ আমাদের থেকে যে মূল্যবোধ আজ নাই, হারিয়ে গেছে, এবং আমাদের নীতি নৈতিকতা বলতে যে একেবারে সব কিছু গোল্লা গেছে। আমরা যেই কোনো মূল্যে তথাকথিত প্রতিষ্ঠিত হওয়ার পেছনে দৌড়াই, অথচ যুদ্ধক্ষেত্রে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকারের মূল্য এই পরিমাণ দিয়েছেন। তো যাই হোক, সফওয়ান ইবনে উমাইয়াকে যখন একজন সাহাবী নিরাপত্তা দিলেন, তিনি মক্কায় আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা কনভারসেশন হলো। অবাক করার বিষয় হলো, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে বোঝালেন, ইসলামের শাশ্বত দিন হওয়ার বিষয়টি তার সামনে তুলে ধরলেন। এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো দিন এবং আল্লাহর দেয়া জীবন বিধান, এখানে যে তার নিজে থেকে দেয়া কিছুই নয়, এটাই যে মানবতার মুক্তির একমাত্র পথ, তিনি বোঝালেন। সফওয়ান ইবনে উমাইয়া সাধারণ কোনো মানুষ নয়, নেতা মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর বললেন যে, আপনি আমাকে 2 মাস সময় দেন, আমি একটু ভাবি,
আপনার কথা আমি গ্রহণ করব কিনা। জীবন তার যেখানে চলে যেতে পারে এরকম একটা জায়গা দাঁড়িয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কারণে প্রেশার ফিল করছে না যে আমাকে ইসলাম গ্রহণই করতে হবে, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিলেন। বললেন ঠিক আছে 2 মাস তুমি সময় চেয়েছো, তোমাকে আমি 4 মাস সময় দিলাম। ভদ্রলোক 4 মাস সময় নেননি, কিছুদিনের মধ্যেই তিনি ফিরে এসে কালিমা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। অর্থাৎ মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অনেককে জোর করে ইসলামে আনতে পারতেন, অথচ এরকম নেতৃস্থানীয় এবং সাধারণ সকলকে প্রত্যেকে যার যার বিশ্বাস স্বাধীনভাবে জোর করার সুযোগ সুযোগ দিয়েছেন, জোরপূর্বক কিছু ইসলাম করেননি। গ্রহণ করতে হবে। যাই হোক, এরপরে ফুজাল ইবনে উমাইর নামে আরেকজন নেতৃস্থানীয় কাফের, সে তওয়াফরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে উদ্যত হয়েছে। যেখানে মক্কা বিজয় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পুরো মক্কা যখন সাহাবীদের হাতে কর্তলগত, এই লোকটা খুব কিছুটা সাহসী কিসিমের ছিল এবং বেপরোয়া টাইপ ছিল। তখন সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে একদম তওয়াফরত অবস্থায়, এই পরিকল্পনা নিয়ে তরবারি নিয়ে সে তওয়াফের ভান করে সে এগিয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছাকাছি যাওয়ার পর তিনি বললেন যে তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে কাছে আসছো। তখন লোকটা অবাক হয়ে গেল যে এটি তো আমি কাউকে বলিনি, এই লোকটা কীভাবে জানলো। তো তখন তিনি নিশ্চিত হলেন যে তার কাছে ওহী আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেন, সাথে সাথে তিনি এই সত্যের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করলেন। তো এখান থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যের কাছে মাথা নত করেছে, সত্যকে উপলব্ধি করে মক্কার মানুষরা পরাজিত হয়ে বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, ব্যাপারটি এরকম নয়। আর খুতবার কথা যিনি বলেছেন, আমার মনে হয় আজকে আর অনেক ঘটনা, অনেক চিত্র আছে, আমরা স্বল্প সময়ে অল্প অল্প করে বলার চেষ্টা করছি। আজকে আমরা মক্কা বিজয়ের পরে নবী ইসলামের যে ঐতিহাসিক ভাষণ, তা আজকে আমরা শুনতে পারলাম না, তবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই শুনবো আগামী পর্বে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল রহমতুল লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাকে আমরা ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। শুধু এই কারণেই আমরা তার প্রশংসা করছি না। বার্তা নিতে গেলে, আলো নিতে গেলে গভীরে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শান্তির সময়, যুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটে গেছে, যে উদাহরণগুলো সৃষ্টি হয়েছে, তার গভীরে গেলে আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে, প্রশংসা করতে হবে, শিক্ষা নিতে হবে। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা তার ভাষণ জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।